আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি কোনো দুশ্চিন্তা ছাড়া রাতে শান্তিতে ঘুমিয়েছেন? কবে এমন হয়েছে যে মাসের ২০ তারিখ পার হওয়ার পর আপনাকে পকেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হয়নি? আমরা একটা অদ্ভুত জাতাকলে আটকে গেছি, তাই না? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, বাসে ট্রেনে ঝুলে অফিসে যাওয়া, বসের বকুনি খাওয়া, আর মাস শেষে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা হাতে পাওয়া। ব্যাস, জীবন ওখানেই শেষ। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, এই যে আপনি রক্ত জল করা খাটুনি খাটছেন, তাতে কার ভাগ্য বদল হচ্ছে? আপনার, নাকি যে এসি রুমে বসে আপনাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে তার? একটা নির্মম সত্য কথা বলি, আমাদের চারপাশের সমাজ আমাদের মগজ ধোলাই করে দিয়েছে। তারা আমাদের শিখিয়েছে, ভালো করে পড়ো, একটা চাকরি খোঁজো, আর বাকি জীবনটা পার করে দাও। কিন্তু তারা এটা কোনোদিন বলেনি যে চাকরির বাজারে এখন লাইনে দাঁড়িয়ে আছে লাখ লাখ শিক্ষিত ছেলেমেয়ে, আর চেয়ার খালি আছে মাত্র কয়েকটা। আপনি কি আসলেই ওই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে নিজের জীবনটা শেষ করতে চান, নাকি এমন একটা রাস্তা বেছে নিতে চান যেখানে ভিড় নেই, প্রতিযোগিতা নেই, কিন্তু টেবিলে টাকা রাখার জায়গা থাকবে না? আজকে আপনাদের সামনে কোনো গল্প বলবো না। আগামী কয়েক মিনিটে আমি আপনাদের এমন অদৃশ্য বিজনেসের কথা বলবো যা আপনার চারপাশেই আছে, কিন্তু সাধারণ মানুষের চোখ ওটা দেখতে পায় না। এর মধ্যে এমন একটা আইডিয়া আছে যেখানে আপনার পকেটের টাকা ১ টাকাও লস হওয়ার সুযোগ নেই, অথচ প্রফিট মার্জিন প্রায় ৮০%। অবিশ্বাস্য মনে হচ্ছে? একটু পরেই নিজের চোখে প্রমাণটা দেখে নিন। গল্পটা শুরু করা যাক আমার চেনা এক ছোট ভাইকে দিয়ে। নাম তার সাজিদ। আমাদের ৮-১০টা মধ্যবিত্ত ছেলের মতোই ছোটফটে, কিন্তু পকেটে সবসময় টান। আজ থেকে ঠিক ১ বছর আগের কথা। সাজিদের ল্যাপটপটা নষ্ট হয়ে যায়। ও ওটা ঠিক করার জন্য শহরের সবচেয়ে বড় আইটি মার্কেটে যায়। সেখানে গিয়ে দেখে একটা দোকানে উপচে পড়া ভিড়। মানুষ ভাঙা ল্যাপটপ, পুরনো ফোন, এমনকি মনিটর নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। সাজিদ খেয়াল করল দোকানের মালিক রিফাত ভাই নিজে কিন্তু কোনো কাজ করছেন না। উনি টেবিলে পা তুলে চা খাচ্ছেন, আর উনার আন্ডারে ৩ জন টেকনিশিয়ান অনবরত কাজ করে যাচ্ছেন। সাজিদের কৌতূহল হলো। ও রিফাত ভাইয়ের সাথে একটু খাতির জমিয়ে জিজ্ঞেস করল, ভাই, এই যে এত নষ্ট জিনিস মানুষ ফেলে না দিয়ে ঠিক করতে আসছে, এতে আপনার কেমন থাকে? রিফাত ভাই হেসে একটা কথা বলেছিলেন যা সাজিদের মগজে গেঁথে যায়। উনি বলেছিলেন, মানুষ নতুন জিনিস বছরে একবার কেনে সাজিদ, কিন্তু পুরনো জিনিস ভালো রাখার যুদ্ধটা তাদের প্রতিদিন করতে হয়। সেদিনই সাজিদ একটা মাস্টার প্ল্যান করে। ও তো নিজে কাজ জানে না, কিন্তু ওর দূরদর্শিতা ছিল। ও নিজের এলাকায় অলিতে গলিতে ঘুরল, দেখল প্রায় প্রতিটি ঘরেই একটা করে নষ্ট ওভেন, পুরনো ব্লেন্ডার বা নষ্ট গিজার পড়ে আছে। মানুষ অলসতার কারণে বা ভালো মেকানিক না পাওয়ায় ওগুলো ঠিক করছে না। সাজিদ কি করলো জানেন? ও ওই আইটি মার্কেটের একজন দক্ষ কিন্তু কম বেতন পাওয়া মেকানিকের সাথে চুক্তি করল। সাজিদ এলাকা থেকে নষ্ট ইলেকট্রনিক্স জিনিস ফ্রিতে বা পানির দামে সংগ্রহ করত। ওই মেকানিককে দিয়ে মাত্র ২-৩০০ টাকায় ঠিক করাতো, আর বাজারে ওটা নতুনের মতো করে ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করে দিত। কোনো দোকান ভাড়া নেই, কোনো বড় ইনভেস্টমেন্ট নেই। মাত্র ৫,০০০ টাকা দিয়ে শুরু করা সাজিদ আজকে প্রতি মাসে ঘর থেকে না বেরিয়েই প্রায় ৭০,০০০ টাকা নেট প্রফিট করছে। একেই বলে রিসাইকেল অ্যান্ড রিলঞ্চ বিজনেস। আমাদের দেশে কোটি কোটি টাকার পুরনো গ্যাজেট মানুষের ঘরে আবর্জনা হয়ে পড়ে আছে। আপনি যদি শুধু এই আবর্জনার মিডলম্যান হতে পারেন, আপনার ভাগ্য বদলাতে ১ বছরও লাগবে না।